মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যেই ব্যক্তি কোন মুমিনকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে তাকে আমি জাহান্নাম দিয়ে দেই। তার জন্য কোন হিসাব ছাড়া জাহান্নাম। হিসাব ছাড়া কি? একটু সবাই একসাথে বলেন, হিসাব ছাড়া কি? আমরা হিসাব ছাড়া জান্নাতের কথা শুনেছি, হিসাব ছাড়া জাহান্নামের কথা শুনি নাই। ভালো করে শুনুন, ঘরে গিয়ে পড়বেন সূরা নিসার 93 নম্বর আয়াত। আয়াতটা বলেন, সূরা নিসার কত নম্বর আয়াত? সূরা নিসার 93 নম্বর আয়াত। আপনারা ঘরে গিয়ে সবাই পড়বে। কেন জালিমের পতন হয়েছে আয়াত এটা পড়লেই বুঝে যাবে, আর কোনো কিছু দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মুমিনকে হত্যা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে তাকে জাহান্নামে ঢুকিয়ে দেই। কোন হিসাব ছাড়া তাকে জাহান্নামে দেব। 560টা নয়, 5 লক্ষ মসজিদ বানালেও এই মসজিদ তার কোনো কাজে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার 3টা শাস্তির কথা বলেছেন। কয়টা শাস্তি? আরো জোরে বলুন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগাযিবাল্লাহু আলাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে গজব দিয়ে দেই। গজব কি আপনারা দেখেছেন? যখন সবাই দেখেছেন কি দেখেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গজব কিভাবে দেই তোমরা তোমাদের চোখের সামনে দেখেছো। দুনিয়ার ইতিহাসে এমন কোন নজির নাই একসাথে প্রধানমন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত পালিয়ে যায়। ওয়াগাযিবাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর এমন গজব দেই আদালতে তাদের পক্ষে একজন উকিলও দাঁড়ায় না, একজন মানুষও তাদের পক্ষে কথা বলে না। একযুগে বাংলাদেশের 17 কোটি মানুষ তার 14 গোষ্ঠীর গায়ে নেয়। ওয়ালা আনাহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে লানত দেই। লানত দেন কে? আরো জোরে বলেন, লানত দেন কে? ওয়াগাযিবাল্লাহু আলাইহি। এই আয়াত আমার ওই দিন বুঝে এসেছে যেই দিন বান্দর আর হনুমান ধরা খেয়েছে। বাংলাদেশে স্বাধীনতার পর এক বান্দর আর এক হনুমান ধরা খেয়েছিল, ঠিক কিনা? দুইজনেই তাদের স্বাদের নৌকা করে পালানোর চেষ্টা করেছে। একজন ধরা খেয়েছে আর একজনকে চিনে নাই। এ বলছে আমারে ধরে নিয়ে যাচ্ছে, এর চিনতেছ না, এ দরবেশ বাবা না। ও দুনিয়ার মানুষেরা, এখনো তোমরা বুঝতে পারছো না কিয়ামতের দিনের শাস্তি কেমন হবে? তুমি মনে করছো পালিয়ে যেতে পারবে, তুমি মনে করছো তোমার অপকর্মগুলো গোপন করতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজগুলো করছো সব কাজগুলোর রেকর্ড আমি আল্লাহ রেখে দিয়েছি, ঠিক না? তুমি আয়না ঘর বানিয়েছো, কিয়ামত পর্যন্ত সেগুলো থাকবে। আর মানুষ আয়না ঘরগুলো দেখে দেখে বলবে কেমন জালিম বাংলাদেশে ছিল, ঠিক না? তুমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছো,